আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি জাহিদুল ইসলাম জাহিদ, জাপান ইউমেন নিহঙ্গো গাক্কো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সুস্বাগতম জানাই। N5 এর সমস্ত পার্টিকেল এর আলোচনা কথার ধারাবাহিকতায় আজকে ও পার্টিকেল এর আলোচনা করব ইনশাআল্লাহ। ও পার্টিকেলের তিনটি রুলস রয়েছে N5 এ। অনেকে একটা রুলসই জানেন, তিনটা আছে এটা জানা নাই। এই তিনটা রুলস আলোচনা করব। এই অনুযায়ী কিভাবে প্রশ্ন হয়, কিভাবে আপনারা গ্রামার বুঝবেন, কোথায় বসাবেন, এই বিষয়গুলো আলোচনা করব ইনশাআল্লাহ। এর পরবর্তীতে মো পার্টিকেল, এ পার্টিকেল, ইয়া পার্টিকেল, নাদো পার্টিকেল এগুলোর আলোচনা আসবে ইনশাআল্লাহ। চলেন ও পার্টিকেলের আলোচনা শুরু করি। এর পূর্বে জাপান ইউমে নিহঙ্গো গাকো, এটা আমার ইউটিউব চ্যানেল, এই সম্পর্কে একটু বলি। অবশ্যই সবাই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্টস দিয়ে পাশেই থাকবেন। আমার পেজ হচ্ছে জাপান ইউমে, অবশ্যই সবাই লাইক, ফলো, শেয়ার দিয়ে পাশেই থাকবেন ইনশাআল্লাহ। ও পার্টিকেল হ্যাজ থ্রি রুলস। ও পার্টিকেলের তিনটি রুলস রয়েছে। প্রথম রুলস হচ্ছে লেসন 6 এর। প্রথম রুলসটা হচ্ছে লেসন 6 এর। এখন দেখেন ও পার্টিকেলটা যদি আপনি আরো ভালোভাবে বুঝতে চান তাহলে লেসন 6 এর ভিডিওটা দেখে আসবেন। এখানে আমি সর্বোচ্চ দিয়ে বোঝানোর চেষ্টা করব। ও পার্টিকেল হচ্ছে অবজেক্ট মার্কার। এর কাজ হচ্ছে অবজেক্ট নাউনকে চিহ্নিত করবে, মার্ক করবে। এখন যে বিষয়টা আমাদের গুরুত্বপূর্ণ সেটা হলো এখানে কয়েকটা বিষয় জানতে হবে। প্রথমত হচ্ছে ট্রানজিটিভ ভার্ব জানতে হবে। দ্বিতীয় হচ্ছে অবজেক্ট নাউনকে চিনতে হবে। তৃতীয় হচ্ছে অবজেক্ট নাউন কি কি হয়, কোন বিষয়গুলো অবজেক্ট নাউন হয় এটা জানতে হবে। ঠিক আছে ভাই? কারণ হচ্ছে ও পার্টিকেল অবজেক্ট নাউনকে মার্ক করার জন্য অবজেক্ট নাউন এর সাথে বসে কোন বাক্যে, যে বাক্যে ট্রানজিটিভ ভার্ব থাকে। এখন অবজেক্ট নাউন কি এটা শিখি প্রথমে। যদি কোনো বাক্যের ভার্বকে কি দিয়ে প্রশ্ন করে, যেমন এখানে একটা উদাহরণ আছে, ওয়াতাশি ওয়া রিঙ্গো ও, এখানে ও বসবে, রিঙ্গো ও তাবেমাস, আমি রিঙ্গো আপেল খাই। এখন এই যে খাওয়া, খাওয়াটাকে যদি আপনি কি দিয়ে প্রশ্ন করেন, কি খান, কি, আপেল, আপেল, তাহলে এই যে আপেলটা হচ্ছে অবজেক্ট নাউন। আপেলটা হচ্ছে অবজেক্ট নাউন। আর এই অবজেক্ট নাউনকে মার্ক করার জন্য এখানে ও পার্টিকেল বসবে। ঠিক আছে ভাই ইনশাআল্লাহ? সো এই ও পার্টিকেলের কাজ হচ্ছে অবজেক্ট নাউনকে মার্ক করা। কখন? যখন ওই বাক্যে ট্রানজিটিভ ভার্ব থাকবে। এখন ট্রানজিটিভ ভার্ব কাকে বলে? ট্রানজিটিভ ভার্ব হচ্ছে কি, কর্তা যখন সদ ইচ্ছায়, নিজের ইচ্ছায় কোনো কাজ করে সেটাকে ট্রানজিটিভ ভার্ব বলে। সেই ভার্বকে, সেই কাজকে ট্রানজিটিভ ভার্ব বলা হয়। ঠিক আছে ভাই ইনশাআল্লাহ? তাহলে তাবে মাস, এখানে বলছে অতাশিও, আমি রিঙ্গো তাবে মাস, আমি আপেল খাই। এখানে আমি নিজের ইচ্ছায়, সদ ইচ্ছায় খাচ্ছি। সো এখানে খাওয়াটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। আর ট্রানজিটিভ ভার্ব থাকলে অবজেক্ট নাউনকে মার্ক করার জন্য ও পার্টিকেল বসে। ও পার্টিকেল তাদাশি কোথায় ওয়া ও দেশ। তাহলে ভাইয়া 6 লেসনের ও পার্টিকেলের যে রুলসটা ছিল সেটা হচ্ছে অবজেক্ট নাউন, ও পার্টিকেল, ভার্ব। এটাকে সংক্ষেপে আপনি মনে রাখতে পারেন নাউন ও ভার্ব। এইভাবে সংক্ষেপে মনে রাখতে পারেন। এখানে যে নাউনটা হবে এটা হবে অবজেক্ট নাউন, এখানে যে ভার্বটা হবে এটা হবে ট্রানজিটিভ ভার্ব। ঠিক আছে ভাই ইনশাআল্লাহ? আর ও পার্টিকেলের কাজ হচ্ছে অবজেক্ট নাউনকে মার্ক করবে। আশা করি সবাই খুব ভালোভাবে বুঝছেন, বুঝে আসবে ইনশাআল্লাহ। এখন দেখেন এই যে এখানে দেয়া আছে ওয়াতাশি ওয়া রিঙ্গো তাবেমাস, আমি আপেল খাই। যদি প্রশ্ন করি কি খান, তাহলে কির জাপানিজ ভাষা কি? নানি, নানি। তাহলে নানি ও তাবেমাস কা, কি খাও? নানি ও তাবেমাস কা, কি খাও? রিঙ্গো ও তাবেমাস, আপেল খাই। নানি দিয়ে প্রশ্ন করলে রিঙ্গো আনসার আসে। যেহেতু রিঙ্গোর সাথে ও পার্টিকেল বসবে, তাহলে নানি দিয়ে প্রশ্ন করলে রিঙ্গো আসে, নানির সাথেও ও পার্টিকেল বসবে। চলুন 6 লেসনে আরেকটা উদাহরণ দেখি ইনশাআল্লাহ। আনাতা ওয়া সাক্কা ও শিমাস, তুমি ফুটবল খেলো। কি খেলো? ফুটবল খেলো। এই যে কি দিয়ে প্রশ্ন করলাম, প্রশ্ন করলে এখানে ফুটবল আনসার আসছে, তাহলে ফুটবলের সাথে ও পার্টিকেল বসবে। আর শিমাস হচ্ছে এখানে ট্রানজিটিভ ভার্ব। এই যে কি দিয়ে প্রশ্ন করলাম, কির জাপানিজ ভাষা হলো নানি। তাহলে নানি দিয়ে প্রশ্ন করে যদি আমি এখানে ফুটবল পাই, তাহলে নানির সাথে ও পার্টিকেল বসবে, কারণ ফুটবলের সাথে ও পার্টিকেল। অর্থাৎ আনসারের সাথে যে পার্টিকেল থাকবে প্রশ্নের সাথে ওই পার্টিকেল থাকবে, আর প্রশ্নের সাথে যে পার্টিকেল থাকবে আনসারের সাথে ওই একই পার্টিকেল থাকবে। তাহলে কি হচ্ছে, আনা তাওয়া সাক্কা ও শিমাস, তুমি ফুটবল খেলো। প্রশ্ন কি হবে? আনা তাওয়া নানি ও শিমাস কা, তুমি কি খেলো? তাদাশি কোথায় ও দেশ, হাই। এখন ও পার্টিকেলের আরেকটা রুলস, সেটা হচ্ছে, এটা হচ্ছে 13 লেসন, 14 লেসন ওইদিকে পাবেন ইনশাআল্লাহ। দেখেন একটু মনোযোগের সাথে বোঝা চাই। এটা পূর্বেও আমি হয়তোবা দেখিয়েছি কোন রুলসে। নি পার্টিকেলের ওইখানে যে
ব্যবহারগুলো ছিল ওইখানে সম্ভবত ও পার্টিকেলের এই রুলসটা একটু আলোচনা করছি, তারপর এখানে দেখাই যদি বের হওয়া জাতীয় শব্দ ভার্ব থাকে, যেমন বের হওয়া জাতীয় ভার্বগুলো কি কি, দেমাস, উরিমাস, তাসিমাস বা এরকম আরো অনেক শব্দ আছে, বের হয়ে যায় এরকম। ঠিক আছে ভাইয়া, এই শব্দগুলো দেমাস মানে কি আপনার টাকা বের হওয়া, পানি বের হওয়া এরকম। পরিমাস মানে কি ট্রেন থেকে নামা, বাস থেকে নামা, যানবাহন থেকে নামা, এই যে এই টাইপের। তারপর রুম থেকে বের হয়ে যাওয়া কি দেমাস, দেকাকে মাস। আবার হইতে পারে দাইগাকু শেষ করা, পড়াশোনা শেষ করা, এটা কি দেমাস। তো এই যে ভার্ব গুলো এগুলো হচ্ছে কি বের হয়ে যাওয়া জাতীয় ভার্ব। এই ভার্ব গুলো যদি থাকে তখন অবজেক্ট নাউনের সাথে, এখানে যে নাউন থাকবে নাউনের সাথে ও পার্টিকেল বসবে ভাইয়া, নাউনের সাথে ও পার্টিকেল বসবে, এটা মনে রাখতে হবে। এটা মুখস্থ রাখবেন, বের হয়ে জাতীয় শব্দ থাকলে নাউনের সাথে ও পার্টিকেল বসে। তাহলে এখানে আছে দেমাস, দেমাস। আর এখানে নাউন হলো দাইগাকু, তাহলে কি দাইগাকু দেমাস, অর্থাৎ দাইগাকু পাস করে যাওয়া বা দাইগাকু পাস করা। তাহলে দাইগাকুর সাথে এখানে ও পার্টিকেল তাদাশি কোথায়। আবার বাসু ও ওরিমাস, বাস থেকে নামা, তাহলে ও পার্টিকেল, যেহেতু বের হওয়া শব্দ এখানে ওরিমাস আছে, তাহলে বাসের সাথে এখানে ও পার্টিকেল বসবে। এটাই হচ্ছে তাদাশি কোথায়, রাইট আনসার। ঠিক আছে ইনশাল্লাহ, এটা ছিল ও পার্টিকেলের 2 নম্বর রুলস। এটা 13-14 লেসনের দিকে পাবেন অ্যাভেলেবল। চলেন একটু আপনাদেরকে আমার বই সম্পর্কে জানাই। আমার বইয়ের নাম হচ্ছে N5 এক্সপার্ট। ইতোপূর্বের ভিডিওগুলোতে আপনারা আমার বই সম্পর্কে ধারণা পেয়েছেন। আমার বইয়ে যে বিষয়টা থাকবে ভাইয়া, আমি এই যে চ্যানেলে যে বিষয়গুলো আলোচনা করতেছি যেভাবে, এভাবেই আমার বই থাকবে হুবহু, এরকমটাই থাকবে। বাংলা লেখাগুলো এরকমই থাকবে, এত বেশি থাকবে না। তবে আপনাদের যেটা সুবিধা সেটা হচ্ছে প্রত্যেকটা লেসনের এরকম কিউআর কোড থাকবে। কিউআর কোড স্ক্যান করলে আপনারা প্রত্যেকটা লেসনের ভিডিও ক্লাস পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আর ভিডিও ক্লাস পেয়ে গেলে ভিডিও ক্লাস দেখবেন এবং এই পড়াশোনাগুলো করবেন, তাহলে একসাথে দুইটার কম্বিনেশনে আপনার নাট জিএলপিটি পাস করা সহজ হবে ইনশাআল্লাহ। এই বইয়ের মধ্যে যে বিষয়গুলো থাকছে, আমার এই বইটি 2টি পার্টে বিভক্ত হবে, পার্ট 1 পার্ট 2। পার্ট 1 এ থাকবে হচ্ছে লেসন 1 থেকে 25 এর সমস্ত গ্রামারের আলোচনা, রুলসের আলোচনা, প্রশ্ন প্যাটার্ন দেখানো হবে এই রুলস অনুযায়ী। লিসেনিং মন্দায় 3-4 থাকবে, তারপর হচ্ছে সিনোনিমস থাকবে, সিনোনিমস থাকবে, পার্টে 4টা পার্টিকুলার আলোচনা থাকবে, N5 এর সমস্ত ফর্মের আলোচনা থাকবে। আর পার্ট 2 তে যেটা থাকবে স্পেশালি আমার চ্যানেল যে জন্য বিখ্যাত সেই বিষয়টা হচ্ছে বিগত সালের প্রশ্নের সমাধান, নাট জিএলপিটির প্রশ্নের সমাধান। ঠিক আছে ভাইয়া ইনশাআল্লাহ, অর্থাৎ প্রশ্ন ব্যাংক, তারপর হচ্ছে N5 এর সমস্ত রিয়ারেন্স থাকবে, 5টা পার্টিকুলার আলোচনা থাকবে এবং বিভিন্ন টুকটাক ছোট ছোট বিষয় উঠে আসবে N5 এ। আশা করি আমার বইটির প্রতি আপনাদের আগ্রহ থাকবে ইনশাআল্লাহ। আপনারা যারা আমার বইটির প্রতি ইন্টারেস্টেড, আগ্রহী, আমাকে হোয়াটসঅ্যাপে জানাবেন ইনশাআল্লাহ। আপনাদের ফোন নাম্বার, অ্যাড্রেস দিবেন, আমি আপনাদের ঠিকানায় পৌঁছে দিব, অথবা সরাসরি আমার কাছ থেকে নিতে পারবেন, কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ। বইটি পেতে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার অ্যাড্রেস এবং ফোন নাম্বার লিখে আমাকে মেসেজ করবেন হোয়াটসঅ্যাপে, অথবা কমেন্টস বক্সে জানিয়ে দিবেন ইনশাআল্লাহ। বইটি 2024 সালে, এটা 24 সালের জুন মাসের 1 থেকে 10 তারিখের মধ্যে ইনশাআল্লাহ প্রকাশ হবে, জিএলপিটি পরীক্ষার পূর্বে, জুলাই জিএলপিটি পরীক্ষার পূর্বে। ঠিক আছে ইনশাআল্লাহ। ও পার্টিকুলার আরেকটা রুলস, সেটা একটু দেখি চলেন। সেটা হচ্ছে দেখেন, এটা হচ্ছে 23 লেসনের রুলস। 23 লেসনের রুলস, এখানে কিছু মোশন ভার্ব, ভার্বের মুভমেন্ট, গতি দেখানো হয়েছে, গতি সমৃদ্ধ কিছু ভার্ব দেখানো হয়েছে। সানপসিমাস, হাঁটাহাঁটি করা। ওয়াতারিমাস, ওয়াতারিমাস মানে পার হয়ে যাওয়া। আরুকিমাস, হাঁটা। মাগারিমাস, ঘোরা, ডানে ঘোরা, বামে ঘোরা। এই যে এখানে যে 4টা ভার্ব এখানে দেখাইলাম, এই 4টা ভার্ব যদি কোনো বাক্যে থাকে তাহলে ওই বাক্যে প্লেস নাউনের সাথে ও পার্টিকেল বসবে ফিক্সড। আপনি বুঝেন আর না বুঝেন, এই 4টা ভার্ব থাকলে যদি ওই বাক্যে প্লেস নাউন থাকে, অবশ্যই শর্ত হচ্ছে প্লেস নাউন থাকতে হবে, 2টা শর্ত। তাহলে প্লেস নাউন একটা শর্ত, এই 4টা ভার্ব শর্ট 2 নম্বর শর্ত। তাহলে এই 4টা ভার্বের যে কোনো একটা থাকলে প্লেস নাউনের সাথে ও পার্টিকেল বসবে। এই 4টা ভার্বকে মোশন ভার্ব বলা হয়। এই 4টা ভার্বের মধ্যে গতি আছে, বেগ আছে, নড়াচড়া বোঝায়। ঠিক আছে ভাই ইনশাআল্লাহ। উদাহরণ দেখি, লেসন 23 তে দেখেন, কোয়েন ও সাম্পোসিমাস পার্কে হাঁটাহাঁটি করি। এই যে সাম্পোসিমাস হাঁটাহাঁটি করা, আর এটা হচ্ছে প্লেস, এই জন্য প্লেসের সাথে ও পার্টিকেল বসছে। কৌসাতেন, কৌসাতেন, এখানে দেখেন মাগারি মাছ আছে। মাগারি মাছ মানে কি ঘোরা, ডান দিকে ঘোরা, বামে ঘোরা। মিগিয়া মাগারি মাছ, ডান দিকে ঘোরা। আর কৌসাতেন মানে হচ্ছে চৌরাস্তা। তাহলে এই যে প্লেস, প্লেসের সাথে এখানে ও পার্টিকেল বসবে, কারণ এখানে মাগারি মাছ একটা মোশন ভার্ব দেওয়া আছে। ঠিক আছে ভাইয়া ইনশাআল্লাহ। খুবই ইম্পর্টেন্ট রুলস ছিল এই রুলসটা। এই রুলসটা থেকে পরীক্ষার প্রশ্ন থাকবেই থাকবে ইনশাআল্লাহ। অবশ্যই সবাই ভালোভাবে নোট করবেন এবং বোঝার চেষ্টা করবেন। হাই মিনাসান, মিতে কুরিতে আরিগাতো গোজাইমাস। কুকুরুকারা আরিগাতো গোজাইমাস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।